রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কিয়ামতের দিন আমি সর্বপ্রথম হাউজে কাউসারে উপস্থিত হব এবং যেই ব্যক্তি হাউজে কাউসারে আমার নিকট যাবে ওই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে ওই ব্যক্তি জীবনও পিপাসার্ত হবে না। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যেই একদল লোক আমার নিকট যাবে, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে, কিন্তু তাদের মাঝে এবং আমার মাঝে একটা পর্দা টেনে দিবেন, আড়াল করে দিবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের কাছ থেকে কেন আমাকে আপনি আড়াল করে রাখলেন, কেন সরিয়ে দিলেন? তখন তাকে জানানো হবে, বলা হবে যে এই সব ব্যক্তিরা আপনি যখন দুনিয়া থেকে চলে আসছিলেন ওই সব ব্যক্তিরা নতুন নতুন বিষয়গুলা আবিষ্কার করত, দিনের মধ্যে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করত, মানুষের মাঝে প্রচার করত, প্রসার করত। এজন্য আপনার মাঝে আর তাদের মাঝে আমি পার্থক্য করে দিলাম, পৃথক করে দিলাম, এরকম পর্দা আঁটিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলতেন না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা বাদি। বুখারী মুসলিম শরীফের হাদিস। সুহকান সুহকান লিমান গায়রা বাদি। দূর হও, দূর হও, তোমরা যখন আমি দুনিয়াতে ছিলাম না তখন তোমরা এরকমভাবে দিনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করেছিলে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিলে। এজন্য যাও, আজকে তোমাদের নসিবে আজকে হাউজে কাউসারের পানি নাই। বলেন নাউজুবিল্লাহ। এরা কিসের জন্য এই কাজ করত? দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য। দুনিয়ার মাঝে মানুষ যেন বড়, তাকে কিছু বলতে পারে, দুনিয়ার মানুষের কাছে বড় হওয়ার জন্য নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করত। এজন্য রাসূল বলেন, যারা দুনিয়ার স্বার্থে এরকমভাবে আমার দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে যারা এরকমভাবে নতুন নতুন বিষয়গুলো আবিষ্কার করেছে, এদের নসিবে আর হাউজে কাউসারের পানি জুটবে না।